নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা, আজকে সম্পূর্ণ নিরামিষ একটা পুঁই শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা নতুন কোনো রান্না না, এটা সকলের বাড়িতেই হয়, সকলেই করতে জানো, কিন্তু আমি কিভাবে করছি সেটাই দেখাবো। তো এখানে দেখো কী কী সবজি নিয়ে নিয়েছি দেখালাম, তার সাথে নিয়ে নিয়েছি বড়ি। আমি একটু পুঁই শাকে একটু বড়ি দেবো বলে প্রথমেই বড়িটা ভেজে নিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো বড়িটা প্রথমে ভেজে নিচ্ছি। আর নিয়েছি সবজির মধ্যে আলু, বেগুন আর কুমড়ো, এই তিনটেই নিয়েছি। আর শাকটা আলাদা কেটে রেখেছি, আর ডাঁটাটা আলাদা কেটে রেখেছি। ডাঁটাটা একটু আলাদা রেখে দিয়েছি। তো দেখো, আমার কথা বলতে বলতে বড়িটা ভাজা হয়ে গেল। তো বড়িটা তুলে নিচ্ছি একটা থালার মধ্যে, তুলে রেখে দেবো। তো এই তেলটার মধ্যেই রান্না করে নেবো, আর আমি সর্ষের তেলেই রান্নাটা করছি। তো এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে একটা মিষ্টি গন্ধ যেই বেরোলো, তখনই আমি একটু দিয়ে দিলাম আলুটা। আলু, কুমড়ো আর বেগুন, দেখো আলুটা এইভাবে কেটে নিচ্ছি। কুমড়োটা একটু গলে যায়, ওই জন্য কুমড়োটা একটু বড় বড় করে কেটেছি। বেগুনও জানো তোমরা গলে যাবে, তো একটু বড় বড়ই কেটেছি। তো যাই হোক, এই আলু, বেগুন আর কুমড়ো একসাথে সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা জানোই নিরামিষ পুঁই শাক কতটা খেতে ভালো লাগে। আর অবশ্যই এমনি করে করে খেয়ে দেখবে আমি যেভাবে করছি। তো ওর জন্য তো প্রথমেই লাইক দিয়ে আমার পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল, তবেই বুঝতে পারবে যে আমি কীভাবে করছি। আমি জানি তোমরা সকলেই এই পুঁই শাক রান্না করতে জানো। নিরামিষ, আমিষ, চিংড়ি মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে সব রকম পুঁই শাকই হয়। আমরা শুকনো মাছ দিয়েও আমরা খাই পুঁই শাক, সেই রেসিপিও আমার দেওয়া আছে। মাছের মাথা দিয়েও দেওয়া আছে পুঁই শাক, কিন্তু আজ আমি করছি একদম সম্পূর্ণ নিরামিষ পুঁই শাক। তো যাই হোক, তো দেখো এখানে আলু, বেগুন আর কুমড়োটা ভেজে নিলাম একটু। তো দিয়ে এবার এই যে পুঁই শাকের ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটাটাও আগে দিয়ে দিলাম, ডাঁটাটাও এর সাথে একটু ভাজা ভাজা করে নেবো। তাহলে একটুখানি কি সেদ্ধটা হয়ে যাবে আগে, ওই জন্য। আর পাতাটা দিলেই তো জলটা বেরোবে, ওই জন্য পাতাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তার আগে এটা দরকার আছে। ওই জন্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি, ভালো লাগবে খেতে ডাঁটাটা যদি আগে সবজির সাথে ভেজে নেওয়া যায়। তো দেখো বন্ধুরা, বেশ ভাজা ভাজা করে নিচ্ছি আমি। দিয়ে এবার দিয়ে দিলাম এখানে 8-10টা কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা মিলে আমি বেটে নিয়েছি। আর 1 ইঞ্চি মতো আদা বেটে নিয়েছি। তো এই দুটোই দিয়ে দিলাম। দিয়ে এবার এই ভাজা সবজির সাথে ভালো করে এগুলো নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আদা, কাঁচা লঙ্কা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা খুব সুন্দর করে মিশিয়ে নেব, যাতে সব রকম সব সবজির সাথে একদম মিশে যায়। ততক্ষণে একটুখানি আদা আর কাঁচা লঙ্কাটা কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা তো জানোই এই নিরামিষ পুঁই শাক কতটা ভালো লাগে খেতে। আর গরম গরম ভাতে, প্রথম পাতে এরকম একটা নিরামিষ শাক থাকলে এক থালা ভাত খাওয়া যাবে, দুপুরের গরম গরম ভাত। তো বন্ধুরা অবশ্যই করে খেয়ে দেখবে, তার জন্য তো রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। তো দেখো আমি আবার দিয়ে দিলাম আমি এখনই আন্দাজ মতো হলুদ। দেখো এটা তাও মশলাটার সাথে, মশলা বলতে কিছুই মশলা আমি এখনও দিইনি, শুধু ওই আদা আর কাঁচা লঙ্কাই দিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা দিয়ে একটুখানি আর একটু ভাজা ভাজা করে নিলাম। দেখো হয়ে গেছে মোটামুটি, আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো শাকটা। দেখো এবার আমি পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা এরকম করে কেটেছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। সুন্দর করে জল ঝরে গেছে, তবু মনে হচ্ছে জল জল, কিন্তু শাক মাত্রেই দিলে একটু জল বেরোয়। দেখো তাও একটু মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে আর একটু আছে শাক দিয়ে দেবো ওপরে। দেখো আর একটু শাক ছিল, সেটা আমি উপরে দিয়ে দিলাম। তো দিয়ে এবার দিয়ে দেবো আমি আন্দাজ মতো নুন।
দেখো আন্দাজ মতো এবার নুন দিয়ে দিলাম। আগে আমি সবজির আন্দাজে অল্প একটু নুন দিয়েছিলাম, এবার শাক দেওয়ার পরে আমি একদম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন মিষ্টি তোমাদের যে যার পরিমাণ মতোই দেবে। দেখো শাক প্রথমে অল্প দিয়ে উল্টে পাল্টে দিয়েছিলাম, আর উপরে যেই শাকটা দিলাম নুনটা দিলাম, দেখো শাক দিয়ে জল বেরিয়ে গেছে। জল বেরোচ্ছে। এই জলেই শাক ডাঁটা সবজি সব সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে আমাকে আর কোনো জল দিতে হবে না। পুঁই শাকে পালং শাকে এগুলোতে কোনো জল দিতে হয় না। এর শাকের নিজস্ব জল থাকে, তার থেকে জলটা বেরোয়, বেরিয়ে সেদ্ধ হয়ে যায়। সেই জলেই শাক সেদ্ধ ডাঁটা সেদ্ধ সব হয়ে যাবে। দেখো এবার আমি দিয়ে দিলাম একটু আন্দাজ মতো চিনি, মানে এটা একটু নিরামিষ তো, নিরামিষ সবজি একটু, আর কুমড়ো আছে, আলু কুমড়ো বেগুন পুঁই শাক, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, ওই জন্য 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু ভাজা মশলা। এই ভাজা মশলাটা হচ্ছে ধনে আর জিরে শুকনো কড়াইতে মানে গরম করে নিয়ে রোস্ট করে তারপরে বেটে নিয়েছি। এটা আমি সবসময় গুঁড়ো করে আমার রাখাই থাকে, জন্য আর আমি আলাদা করে দেখাই না। তো দিয়ে দিলাম একটু ভাজা মশলা, যেহেতু এটা নিরামিষ এই ভাজা মশলাটা দিলে এর স্বাদ হবে আরও অনেক দ্বিগুণ স্বাদ হয়ে যায়। তো দেখো জলটা অনেকটাই টেনে এসছে, আমার হয়ে গেছে রান্নাটা। এরপরে একটা সার্ভিং বলে নামিয়ে নেব। তার আগে আমি দিয়ে দিলাম, যেহেতু এখন একটু জল জল আছে, ওই জন্য আমি এখন বড়িটা দিলাম। বড়িটাও সেদ্ধও হয়ে যাবে, খেতেও ভালো লাগবে, মিশেও যাবে এর সাথে। দেখবা বড়িটার জন্য অনেকটা জলটা টেনে যাবে, আর বড়িটা ওই ইয়েতে সেদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। ব্যাস এই দেখো। তো বন্ধুরা আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ পুঁই শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, তাহলে সেটাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবে, আর আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা নামানোর সময় হয়ে গেছে, তার আগে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটার জন্য গন্ধটা খুব ভালো লাগবে। চেরা কাঁচা লঙ্কা যে কোনো কিছুতে নামানোর আগে দিলে সেই গন্ধটা যেন একটা আলাদাই স্বাদ এনে দেয়। তো দেখো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো একটা সার্ভিং প্লেটে, সেখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে। তো বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। ভালো থাকবে, সাবধানে থাকবে। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, অনেক অনেক ধন্যবাদ। আর টাটা, বাই।